সম্পর্ক তাই চরণটা জড়িয়ে ধরে বলল, মা আজ যখন পেয়েছি তুমি আমায় কথা দাও কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। একদিন এইভাবে চলতে চলতে একদিন বিল্লমঙ্গলের পিতা মারা যায়। পিতা মারা যেতেই কর্মমঙ্গল সংবাদ নিয়ে এলো, আর সেই সংবাদে বিল্ল ঠাকুর ঘরে ফিরে গেল চিন্তামণির কথাতে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন চিন্তামণির কথাতে বাড়ি ফিরে গেল, পিতৃক্রিয়াকর্ম সাঙ্গ হতে না হতে একদিন ঝড় বৃষ্টির রাতে গলায় তখন ছাউন আছে, সেইভাবে নদী তীরে এসে দাঁড়িয়েছে। চিন্তামণি চিন্তামণি করে যেই ডাক দিয়েছেন, অমনি উত্তাল সমুদ্র, উত্তাল নদী তখন আছাড় খাচ্ছে। সেই নদীতে ঝাঁপ দিয়ে চিন্তামণির কাছে চলে আসলো বিল্লমঙ্গল। তখন চিন্তামণি বলল, ঠাকুর তুমি আমাকে এত ভালোবাসো, একটা কথা বলি শোনো। এই যে আমাকে এত ভালোবাসো, এই ঝড় বৃষ্টির রাত্রে তুমি পার হয়ে চলে এসেছো, এত রাত্রে তোমাকে নদী পার করতে বলছে কেন? ভেলা করে এসেছি। গিয়ে দেখছে ভেলা নয়, ভেলা নয়, সে যে একটা মৃতদেহ। সেই মৃতদেহ জড়িয়ে ধরে নদী পার হয়ে এসেছি। পাঁচিলটা খালি কি করে? বলছে কেন দড়ি হয়ে? গিয়ে দেখছে দড়ি নয়, একটা বিষধর সর্প। বৃষ্টি হচ্ছে, ওই যে গর্তের ভিতরে মুখটা ঢোকানো আছে আর লেজটা ঝুলে আছে, মনে করছে এটাই বোধহয় দড়ি। তাই লেজ বয়ে বয়ে ওই পাঁচিল টপকে চলে এসেছে চিন্তামণির কাছে। তখন চিন্তামণি বলছে, এই ভালোবাসাটা যদি তুমি গিরিধারী লালকে ভালোবাসো